প্রিয় বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটি রয়েছে এবং জেনারেলে তোমরা পলিটিক্যাল সায়েন্স পেপারটি নিয়ে পড়ছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে সবার প্রথম তোমরা এখন যেহেতু সেকেন্ড সেমিস্টারে পড়ছো, যারা সিক্স সেমিস্টারে পড়ছে বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারা জানে পিভি স্টাডি ক্লাসে কিন্তু প্রথম এই মক টেস্ট পেপার এবং মডেল প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিল। সেই কনসেপ্টগুলো বাকিরা এখন ফলো করেন। তো যাই হোক, আমি তোমাদের জন্য, তোমরা বলেছো, রিকোয়েস্ট করেছো, দাদাদের থেকে দিদিদের থেকে খবর পেয়েছো যে স্যার আপনি মডেল প্র্যাকটিস সেটটি কবে থেকে দেওয়া শুরু করবেন। তো এইটি আমাদের পিভি স্টাডি ক্লাসের যেহেতু পুরনো একটি প্রথা, সেটি আমি মেনটেন করছি এবং তোমাদের সামনে আমি আজকে তুলে ধরবো একদম একটি মডেল প্র্যাকটিস সেট, যেটি প্র্যাকটিস করলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তোমাদের এই মডেল প্র্যাকটিস সেটটি ভালো করে প্র্যাকটিস করে তোমরা যাবে, দেখবে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হবে। তো মডেল প্র্যাকটিস সেটে কী কী প্রশ্ন রাখা গেছে সেগুলো একটু ভালো করে দেখে নেবে এবং এটি একদম সিউর কোশ্চেন পেপারের অনুরূপ প্রশ্নপত্র হিসাবে ধরতে পারো। দেখো, মডেল প্রতিটি মডেল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 100 শব্দে। 5 নম্বরে 3টি প্রশ্ন আসবে, তোমরা জানো। কি কি আসতে পারে সেটি দেখো। নিম্নলিখিত বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য, নাগরিকতা কি, ইহা অর্জনের উপায়, নির্দেশমূলক নীতির গুরুত্ব, ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি, ভারতের নাগরিকের মৌলিক কর্তব্য, 73তম সংবিধান সংশোধন। ঠিক আছে, এবং কমিটি ব্যবস্থা, অর্থবিদ। এই যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো ভালো করে 5 নম্বরের জন্য প্র্যাকটিস করে যাবে। কি বললাম, এই যে প্রশ্নগুলো দেখছো এখানে, যে প্রশ্নগুলো ক খ গ ঘ করে রাখা হয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা জেনারেল যারা স্টুডেন্ট রয়েছে আর যারা মাইনরের সাবজেক্টে রয়েছে, তাদের এই প্রশ্নগুলো ভালো করে করে যেতে হবে প্র্যাকটিস। ঠিক আছে, তারপর দেখো আমরা মডিউল 1 থেকে চলে আসবো। মডিউল 1 থেকে যেহেতু 15 নম্বরে 2টি প্রশ্ন আমাদের থাকে, তাই 300 শব্দের মধ্যে এখানে কি প্রশ্ন আসতে পারে সেটি দেখে নেব। দেখো, ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো। ভারতে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক আলোচনা করো। এই 3টি প্রশ্ন রয়েছে, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। 3টির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, প্রশ্নটি ভালো করে এই 3টি প্রশ্ন প্র্যাকটিস করবে। তারপর দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি 300 শব্দের মধ্যে। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা লেখো। ভারতের লোকসভার গঠন ও কার্যাবলী গুরুত্ব আলোচনা করো। ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। একদম এই প্রশ্ন প্র্যাকটিস সেটটি ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এই প্রশ্নগুলো ভালো করে, যাদের একদম ঠিকঠাক পড়া হয়নি, প্রিপারেশন নেওয়া হয়নি, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো, ভারতীয় বিচার ব্যবস্থার সুপ্রিম কোর্টের ভূমিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। তারপর আমাদের কিন্তু এখানে আমাদের মডেল 2 থেকে আমাদের 15 নম্বর এবং মডেল 1 থেকে 15 নম্বর, মানে 30, 30, 60 এবং 5 নম্বরে 3টি প্রশ্ন। এই মডেল প্র্যাকটিসটি ভালো করে প্র্যাকটিস করবে এবং আমাদের কিন্তু লাস্ট মিনিটের 100% কমনযোগ্য লাস্ট মিনিটের সাজেশনটি অবশ্যই তোমরা ফলো করবে। তার সাথে এই মডেল প্র্যাকটিস সেটটি যা যা প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো ভালো করে তোমাদের কিন্তু রেডি করে নিতে হবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখবে। যেই সাবজেক্টের বেশি কমেন্টস আসবে সেই সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট আনবো এবং বেশ কিছু মডেল প্র্যাকটিস সেটের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা আমি করে দেবো। ঠিক আছে, তো তোমরা লেখো কমেন্ট বক্সে, লিখলে আমি তোমাদের দিয়ে দেবো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।